সর্বোপরি দেশের চলমান এই পরিস্থিতিতে কোনোভাবেই যেন আওয়ামী লীগের কোনো অংশীজন, সেটা মাইজ ভান্ডারি হোক, তরিকত ফেডারেশন হোক, এরা প্রত্যেকে আওয়ামী লীগ। 5 তারিখের আগে এরা বিএনপিপন্থী, জামাতপন্থী কোনো গ্রুপ ছিল না, এরা সবাই ছিল আওয়ামীপন্থী, হাসিনাপন্থী। কিন্তু যখন তারা দেখেছে যে বিএনপিপন্থী না হলে আমাদেরকে বাংলাদেশে আর প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হবে না, ঠিক তখন এখন তারা বিএনপিপন্থী হওয়ার চেষ্টা করছে। হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, মাইজ ভান্ডারীদেরকে কোনোভাবেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে আর বাংলাদেশে দেওয়া হবে না, এবং তাদের প্রোগ্রামে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করেন। এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে আমাদেরকে হুমকি দিয়েছেন। আমরা জানতে চাই তাদের এই হুমকির উৎস কি, কারা তাদেরকে সাহস দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে এখানে প্রোগ্রাম করার সাহস দিচ্ছে, আমরা সেটা জানতে চাই। সুতরাং প্রশাসন এবং ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং রাজুক চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে আমরা 26 তারিখের প্রোগ্রাম স্থগিত করছি, এবং পরবর্তী তারিখ 4 সেপ্টেম্বর আমরা এখনই জানিয়ে দিচ্ছি। 4 সেপ্টেম্বর আমরা জাতীয় সেমিনার করব। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির অনৈক্য বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি। এই সেমিনার করব জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের মঞ্চ 24-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন সফল করব ইনশাল্লাহ। এখন আমাদের আজকের যেই বক্তব্য সেটা স্পষ্ট যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং রাজুক সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে এবং তরিকত ফেডারেশন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে কোনো ধরনের সমস্যা তৈরি করবে না এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কার্যক্রম করবে না, এই ধরনের বক্তব্য দিয়ে আমাদেরকে অনুরোধ করার প্রেক্ষিতে আমরা প্রশাসন এবং ডিএমপি কমিশনারের অনুরোধে আমরা 26 তারিখের প্রোগ্রামের পরিবর্তে 4 সেপ্টেম্বর জাতীয় সেমিনারের ঘোষণা দিচ্ছি।